চিন্তা করুন তো, যে চুলায় রুটি সেকা হয় সেখান থেকে হঠাৎ আগুনের বদলে সমুদ্রের মতো পানি উথলে উঠছে। অবিশ্বাস্য হলেও এটাই ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মহাপ্রলয়ের সংকেত। হযরত নূহ আলাইহিস সালাম যখন শুষ্ক মরুভূমিতে বিশাল এক নৌকা বানানো শুরু করলেন, তখন কওমের সর্দাররা হাসাহাসি করে বলেছিল, নূহ কি পাগল হয়ে গেল? এখানে তো খাওয়ার পানি নেই, সে নাকি শুকনো বালিতে জাহাজ চালাবে। কিন্তু এই জাহাজটি সাধারণ ছিল না। ৩০০ হাত লম্বা আর ৩ তলা বিশিষ্ট এই মহাজাহাজের প্রথম তলায় ছিল জোড়ায় জোড়ায় সব হিংস্র ও শান্ত প্রাণী, দ্বিতীয় তলায় ইমানদার মানুষ, আর তৃতীয় তলা ছিল পাখিদের জন্য সংরক্ষিত। আল্লাহর হুকুমে যখন পৃথিবী ফেটে পানি বের হলো, তখন পাহাড় সম ঢেউয়ের মাঝে নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাকলেন, হে আমার ছেলে, নৌকায় উঠে এসো। কিন্তু অহংকারী ছেলে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, পানি আমাকে ছুঁতে পারবে না। পরক্ষণেই এক দানবীয় ঢেউ তাকে নিয়ে নিয়ে গেল। সেই তুফান এতটাই ভয়াবহ ছিল যে সর্বোচ্চ পাহাড়ের চূড়া থেকেও ১৫ হাত উপরে ছিল পানির স্তর। মাসের পর মাস পৃথিবী ছিল পানির নিচে। অবশেষে